মঞ্চ প্রস্তুত, সাউন্ড সিস্টেম প্রস্তুত। রাত্রে বাতি আমাদের আলো যদি সন্ধ্যা হয়ে যায় সেজন্য আমরা আলোর ব্যবস্থা রেখেছি। আমাদের প্রিয় চেয়ারম্যান প্রথমেই আমাদের রংপুরের বীর যোদ্ধা আবু সাইদের কবর জিয়ারত করে আমাদের এই মঞ্চে উনি আসবেন এবং ওনার এই আসার সংবাদে বৃহত্তর রংপুর বিভাগের প্রত্যেকটি গ্রাম থেকে গ্রামান্তর মানুষের মধ্যে আনন্দ উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি। সরকারের পক্ষ থেকে যথেষ্ট নিরাপত্তা দেওয়া হচ্ছে, তাদের সঙ্গে আমরা বারবার বৈঠক করছি। আমার মনে হয় যে সে ধরনের কোনো সংখ্যা নাই এখানে। আমরা জানি যে এই রংপুর সবসময় উন্নয়ন বঞ্চিত হয়েছে। আমরা একটি পশ্চাৎপদ অঞ্চল, কোনো সরকারই এখানে গুরুত্বের সঙ্গে দেখেনি। আমি ইতিমধ্যে তাকে রংপুরের সমস্যাগুলো তুলে ধরেছি, পাঠিয়েছি। আমি আশা করি যে এই বৈষম্য ভবিষ্যতে থাকবে না। জনগণের ম্যান্ডেটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে বিশেষ করে আমাদের তিস্তার যে মহাপরিকল্পনার দাবি দীর্ঘদিন এই অঞ্চলের মানুষের, সেটি বাস্তবায়ন হবে। কর্মসংস্থানের জন্য শিল্প কারখানা তৈরি করা হবে এবং সর্বোপরি যোগাযোগ এবং যেগুলো পরিত্যক্ত বিমানবন্দরগুলো রয়েছে সেগুলো আমরা চালু করার চেষ্টা করব। আমাদের প্রিয় নেতা তারেক জিয়া আসবেন রংপুরে, তার ভালোবাসার জন্য আমরা ওনাকে দেখার জন্য রংপুর চলে আসছি। বিএনপির মার্কা ধানের শীষ খুব ভালো লাগে, আমাদের দলকে ভালো লাগে, তারেক জিয়াকে ভালো লাগে, খালেদা জিয়াকে আমাদের ভালো লাগে, আমার দুলু ভাইকে ভালো লাগে, এই জন্য আসছি আমরা এখানে। একদম অনেক আনন্দ লাগতেছে। আমি একদম একদম মনে করি ভোরে উঠেই আমি রওনা দিছি দিনাজপুর থেকে। আনন্দিত লাগতেছে উনি আবু সাইদের কবর জিয়ারত করবে এবং এই যে রংপুরে এই কালেক্টরেট মাঠে যে জনসভা করে, এই জন্য গোটা এলাকার লোকজন সবাই আনন্দে উদ্বলিত। আজকে রংপুরবাসীর আনন্দের দিন। আজকে তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান আসছে। তারেক রহমান আসছে, রংপুর হাসছে। তারেক রহমান আসছে, রংপুর হাসছে।